ক্রিকেটার কেন হতে চাইছেন? যখন ফ্যামিলিকে অনেক কষ্টের মধ্যে দেখছি, তে আমার কাছে মনে হয়েছে যে একটা হচ্ছে যে টাকা আর্ন করার কোন ওয়ে আছে। তো আর যেহেতু ছোটোবেলায় খেলতাম মাঠে, তো তখন আমার কাছে মনে হয়েছে যে পড়াশোনাতে তো অত ভালো না আমি, বাট আমি তো ক্রিকেটে সময় দিতে পারি। তো তারপর থেকে যে ক্রিকেটের প্রতি ভালোবাসার থেকে আর কি আরও ঝুঁকে যাওয়া। আপনি বলছিলেন যে একসময় আপনার কাছে ৫,০০০ টাকাকেও আসলে অনেক টাকা মনে হইতো। কতটা টাফ টাইম ওই সময় আপনার গিয়েছে? তো ওটা ছিল একটা স্ট্রাগলের বিষয় আর কথা কি। বলি যে ও হয়তো বা এটা কখনো ওভাবে বলতে পারবে না, কিন্তু ও আসলেই আপনার তো মানে আমাদের দেশে হয়তো বা 90% মানুষের ধারণাও নাই যে ও কী পরিমাণ পুর ফ্যামিলি থেকে আসছে, ও কী পরিমাণ স্ট্রাগল লাইফ থেকে আসছে। আমিও হচ্ছে কখনো ভাবি নাই যে আমাদের লাইফে এরকম চেঞ্জ আসবে, যেটা সত্যি কথা। আমি ওকে, আমার রিলেটিভরা আমাকে এরকমও বলেছিল, ওর বিয়ের সময় ওর বাড়ি ছিল না। ওর বাড়িটা কেমন ছিল, বেড়ার ঘর বলতে বুঝেন কি, ওরকম ওরকম বাড়ি ছিল। তো আমার রিলেটিভরা তো কেউ অ্যাকসেপ্ট করবে না, তো মানে সবাই আমাকে বলেছে যে না, কিন্তু আমার আব্বু আম্মু কখনো আমাকে হচ্ছেই করে নাই। ওরা, আমার আব্বু আম্মু সবসময় শুধু ওকেই দেখছে আর ওর ভালোবাসাটাই দেখছে। তো তখন আমাকে এরকম অনেকে জিজ্ঞেস করছে যে তুমি কোথায় থাকবা, ঘুমাবা কোথায়। আমি বলছিলাম যে ও, তখন আমি শুধু এটুকু জানতাম যে ও ইয়ারলি হয়তো বা 3 to 4 লাখ টাকা ইনকাম করে। তখন আমি বলছিলাম যে এই বছরের টাকা দিয়ে 1% একটা জমি কিনবো, পরের বছর আবার যে টাকা ইনকাম করবো ওইটা দিয়ে একটা ঘর করবো, 2টা ঘর করবো, করে একটা ঘরে আমার শ্বশুর শাশুড়ি থাকবে আর ও যেহেতু একটা ছিল একটা ঘরে আমরা থাকবো। আমি এরকমও বলেছিলাম আমার আত্মীয়দের, আমার মনে আছে যে আমি এভাবে থাকবো, আপনাদের সমস্যা কী, মানে এভাবে আমাদের বিয়েটা হয়। তো তারপরে ওর বিয়ের পরে আমি ওখানে যেতাম না, ওই নিয়ে যেত না ওর বাসায়। তারপর আমি মাঝে মাঝে যেতাম, থাকতাম, ওই রুমেই ঘুমাইতাম, ওই বেড়ার ঘরেই ঘুমাইতাম। আমার ননদ ছিল তখন আমাদের বাসায়, আমরা এভাবেও থাকছি যে একই রুমে আমি, আমার ননদ, আমি, তারপরেও এভাবেও আমরা ঘুমাইছি। তো এরকম স্ট্রাগল লাইফও পার করে আসছে। আবার ও প্র্যাকটিস করেও আমাকে গল্প করতে, এগুলো কখনো হয়তো মিডিয়ার সামনে হচ্ছে বলতে পারবে না ওভাবে। ও প্র্যাকটিস করে আসছে গরমে, তার মানে রুমে ফ্যান নাই, ও গরমে বিছানায় শুয়ে থাকতো, বিছানাও ভিজে যাইতো, ফ্যান নাই, ওদের ফ্যান কেনার পর্যন্ত অ্যাবিলিটি ছিল না। আল্লাহর কাছে শুকরিয়া করে আসলে আমার মনে হয় আমি ও এক জীবনে শেষ করতে পারবো না যে ওকে আল্লাহ এই লাইফটা দিচ্ছে।